একটা খুবই খুশির খবর, আমরা এখন এখন থেকে নাকি এখন থেকেই বিজেপির ফ্যান হয়ে গেলাম। কারণ বিজেপি যে কাজগুলো করে এসেছে আগামী 70 বছরে দেশ স্বাধীন হওয়ার পরও কেউ করতে পারেনি আর পারবে না। এটা আমি সব পার্টিকে চ্যালেঞ্জ দিচ্ছি। এর সঙ্গে আমার ওই যে বন্ধু বা ভাই বন্ধু কি বলো, হ্যাঁ? এই যে দেখো 200+ স্টার ভাই, দেখো 200+ সিট পেয়ে গেছে। আর টিএমসিকে দেখো 87। খুব দিল লক্ষ্মী ভাণ্ডার, যুবশ্রী চাকরি কেটে সব শেষ, দিদির খেলা শেষ, সব শেষ। টিএমসি বিদায়, জয় বাংলা শেষ। এবার শুরু মোদির খেলা, দেখা যাক। শুভেন্দু অধিকারী কী বলেছিল, একটা টিএমসি পার্টিকে দেখা যাবে। এবার তো টিএমসি পার্টি শেষ। বিজেপি যে কাজটা করে এসেছে কি বলবো, আগামী 70 বছরে কেউ করতে পারে না। পরিবর্তন দরকার ছিল, পরিবর্তন হয়ে গেছে, বেশ খুশি আছি আমরা। দেখতে পাচ্ছি, আমি চেক করছি। আর যতই লাফালাফি করুক টিএমসির করবি না। টিএমসি মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছিল যেন, বলছে আমি 300 সিট পেয়ে যাবো ভাই, 294টা স্টেটে 300টা পেয়ে যাবে। তারপর রাজ চক্রবর্তী একটু আগে কি বললো, যে আমরা নাকি 200+ সিট পাবো। 100 সিট জুটছে না ভাই, 100 ভাই। আর কথা কে দাও তো এই ইসলামপুরিটা আমাদেরটা কই করম দিঘি, আর আমাদের যেটা করম দিঘি অঞ্চলে ওখানেও হারছে টিএমসি। বিরাজ বিশ্বাস অলরেডি জিতে নিয়েছে অলরেডি। দেখো রেজাল্ট দেখাচ্ছে আপনাদের, কেটে হলো সরি। আর তামিলনাড়ুর তো টিভিকে ও জিতেছে, আর কেরালায় ইউডিএফ। মতলব দেখো আমরা আজকে বেশ অনেক খুশি। পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন চাইছিলাম, পরিবর্তন হয়ে গেছে। খেলা হলো এবার, ভালো মতন খেলা হলো। টিএমসি বিধায় এই দেখো 71,000 ভোট আমাদের করমদিঘি বিধানসভায় বিজেপি, ভারতীয় জনতা পার্টি। আর এখানে গৌতম পাল দাঁড়িয়েছিল মতলব টিএমসি পার্টি থেকে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 57,000 ভোট পেয়েছে। আর সিপিএম থেকে ছিল এমডি শাহাবুদ্দিন, 29,600 ভোট পেয়েছে। এগিয়ে আছে বিরাজ বিশ্বাস 71,051 ভোটে। আর টিএমসিকে পিছিয়ে ফেলেছে 14,014টা ভোটে। মতলব ভালো মতো মারবে। 15 রাউন্ডের মধ্যে 11 রাউন্ড বাকি আছে, আর এতগুলো ভোট পেয়ে গেছে। 11 রাউন্ড হয়েছে আর 4 রাউন্ড বাকি আছে। শেষ, খেলা শেষ ভাই, বিদায়, টাটা, বাই বাই, গুড বাই। পাল্টানো দরকার।